স্থানীয় সময় বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে স্বাগত জানান রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যান। এদিন বুখারেস্টে বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যৌথ ড্রোন উৎপাদনের পরিকল্পনায় সম্মত হয় দেশ দুটি। একটি চুক্তিতে সই করেন দুই নেতা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনের প্রেসিডেন্টের এই সফরের মূল উদ্দেশ্যই ছিল প্রতিরক্ষা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সীমান্তবর্তী দেশ হিসেবে রোমানিয়া শুরু থেকেই কিয়েভকে সমর্থন দিয়ে আসছে। এর মধ্যেই আর্থিক সম্পদ জব্দকে ঘিরে নতুন উত্তেজনা দেখা দিয়েছে হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে। হাঙ্গেরি দুটি সাঁজোয়া গাড়ি ইউক্রেনকে ফেরত দিলেও প্রায় $82 মিলিয়ন নগদ অর্থ ও স্বর্ণ তদন্তের অজুহাতে আটকে রেখেছে। কিয়েভ এই পদক্ষেপকে চুরি আখ্যা দিয়ে জব্দকৃত সম্পদ ফেরতের দাবি জানিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর হাজারো শিশুকে জোর করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়া পরিকল্পিতভাবে শিশুদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের দাবি, প্রায় 20,000 শিশুকে অবৈধভাবে রাশিয়া ও বেলারুশে পাঠানো হয়েছে, যেখানে তাদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ অভিযোগের জেরে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ কয়েকজন রুশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে মস্কোর দাবি, যুদ্ধক্ষেত্র থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।